অস্থিতিশীলতার বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের আলাদা মিছিল, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় 100 নেতাকর্মী গ্রেফতার। চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সহায়তার আহ্বান তারেক রহমানের। এই সম্মেলনের মাধ্যমে তার যে মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরো গভীরভাবে সম্পৃক্ত করা। বাংলাদেশে আমেরিকার 250তম বার্ষিকী উদযাপনে উচ্ছ্বসিত রাষ্ট্রদূত যমুনা টিভিতে এসে বিশ্বকাপের সমর্থন চাইলেন তাদের দলের পক্ষে। যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখে দেওয়ার ঘোষণা দিয়ে রাজধানীর নয়াপল্টন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি কর্মীরা। বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে ধানমন্ডি 32-এ বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা। এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানিয়েছেন, আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে, কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখে দেওয়ার ঘোষণায় বিএনপি নেতাকর্মীদের এই মিছিল বিক্ষোভ। রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলে নেতৃত্ব দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, যারা দেশের মানুষের মৌলিক অধিকার ও বহুদলীয় গণতন্ত্রের পথ রুদ্ধ করেছিল, তারা চুরি করা অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। প্রতিদিন আমাদের সজাগ থাকতে হবে। ওরা নানা ধরনের উস্কানিমূলক কাজ করবে, শুধু তারা নয়, তাদের পক্ষের অনেক মহল কিন্তু আজকে এমন কথাবার্তা বলছেন যেটা দেশ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী। আমরা বিভিন্ন জায়গায় এত সাহস পেলেন কি করে? গুলিস্তানে আওয়ামী লীগ অফিসের সামনে মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। সেখানে দিনভর সতর্ক অবস্থায় দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। যান চলাচল সীমিত রাখা সহ সন্দেহভাজনদের তল্লাশিও চলে। ধানমন্ডি 32-এ বিক্ষোভ মিছিল করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন তারা। একটি দল পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অভিযোগ তুলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং আজকে বলে রাখি মহিলা জামাত ছাত্রী সংস্থা সহ যারা আছে, এরা জীবিত থাকতে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেব না। যেই ধানমন্ডি স্বৈরাচার হাসিনার খুনের আতুরঘর হিসেবে পরিচিত, আজ এটি জামাত ইসলাম এবং ইসলামের ঘাঁটিতে পরিণত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে সংবাদকর্মীদের ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে চড়াও হয় দলটির নেতাকর্মীরা। তাদের মারধরে আহত হন কয়েকজন সাংবাদিক। পরে জামায়াতের এক নেতা দুঃখ প্রকাশ করেন। এরপর 32 নম্বরে কাউকে আর দাঁড়াতে দেয়নি পুলিশ। আওয়ামী লীগ কর্মী সন্দেহে আটকও করা হয় একজনকে। বিজিবি, আর্মি, র্যাব, এপিবিএন সব ডিপ্লয় আছে। ঢাকা শহর মোটামুটি নিরাপত্তার চাদরে কয়েক স্তরে ঢেকে দেওয়া হয়েছে। আশা করি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আওয়ামী লীগ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায় উল্লেখ করে ডিএমপি কমিশনার জানান, নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। বিক্ষিপ্তভাবে তারা ঢাকায় আসার চেষ্টা করেছে এবং সেই জন্য আমরা ঢাকার প্রবেশ মুখ থেকে শুরু করে আমাদের যে ট্রেন স্টেশন, আমাদের বাস স্টেশন, সব জায়গায় আমাদের নজরদারি বাড়িয়েছি এবং তারা যাতে বিক্ষিপ্তভাবে এখানে এসে জমায়েত হয়ে কোথাও কোনো ধরনের মিছিল বা সমাবেশ করতে না পারে, সেই জন্য আমরা সজাগ আছি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রিপারেশন সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। আমরা আমাদের ঢাকার বাইরে থেকে যাতে কেউ ঢাকা শহরে প্রবেশ করে এই ধরনের নাশকতা বা কোনো ধরনের মিছিল বা সমাবেশ বা জমায়েত হতে না পারে, এই জন্য আমাদের নজরদারি অব্যাহত থাকবে।
রাজধানীর হুসাইনি দালান পরিদর্শনে গিয়ে সংবাদ সম্মেলনে কমিশনার আরও জানান, পবিত্র আশুরা উপলক্ষে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে সাবেক ছাত্রদল নেতা শরীফ আজাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভাওয়াল কলেজ গেট এলাকায় গিয়ে শেষ হয় মিছিলটি। এ সময় বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দেওয়া হয়। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকা থেকে বেরিয়ে শিবু মার্কেট প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি। ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ তৈয়বুর রহমানের নেতৃত্বে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। পরে সমাবেশে বক্তারা বলেন, নৈরাজ্য করে আওয়ামী লীগ দেশে ফেরার পথ বেছে নিয়েছে। বিএনপি নেতাকর্মীরা বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বিদেশি বিনিয়োগকারীদের গভীরভাবে সম্পৃক্ত করতেই অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন জানান, বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসার জন্য বাংলাদেশকে বেছে নিতে বিদেশিদের বার্তা পৌঁছানোই সরকারের লক্ষ্য। জানান, বর্তমান সরকার শুধু দ্বিপাক্ষিক নয়, বহুমাত্রিক সম্পর্কে জোর দিয়েছে। চীন সফরের দ্বিতীয় দিনে কয়েকটি দেশ ও বহুজাতিক কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন থেকে আরিফিন শাকিলের প্রতিবেদন। চীনের ডালিয়ানে 17তম বার্ষিক সামার দাভোস ফোরামে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফরের দ্বিতীয় দিনে সকালে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহীর সাথে আলাদা বৈঠকও করেন তিনি। বিকেলে ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন তিনি। সেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন সরকার প্রধান। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন এবং পুনঃখনন, পদ্মা ও তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনা উন্নয়ন, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, সবুজ শিল্পের বিকাশ, পাট শিল্প ও পরিবেশ বান্ধব ইলেকট্রিক ভেহিকেল চালু এবং নবায়নযোগ্য জ্বালানির শতকরা 20% উন্নতি করার যে লক্ষ্যমাত্রা, সেটি তিনি বিশ্ব দরবারে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপন করেছেন। চীনে দ্বিপাক্ষিক সফরের পাশাপাশি এই বহুজাতিক সম্মেলনে কি বার্তা বাংলাদেশের, তাও স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সম্মেলনের মাধ্যমে তার যে মূল লক্ষ্য, বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে, সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরও গভীরভাবে সম্পৃক্ত করা। এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আজকে অনেকেই বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছেন। সন্ধ্যায় চীনা প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নেন তারেক রহমান। সেখানে কয়েকটি দেশের সরকার প্রধানের সাথে বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তিনি। 60টি দেশের সরকার প্রধানের একসাথে রাষ্ট্রীয় ভোজ এবং উন্মুক্ত আলোচনার দুয়ার আজ উন্মোচিত হতে যাচ্ছে। বুধবার দুপুরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বেশ কিছু কর্মসূচিতে যোগ দেবেন তিনি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, চীন। জিতলে নকআউটের টিকিট আর ড্র করলেই টুর্নামেন্ট থেকে বিদায়ের মহা কঠিন সমীকরণ। এমন এক ডু অর ডাই ম্যাচে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। বাঁচা মরার এই লড়াইয়ের আগে সেলেসাও শিবিরে বড় ধাক্কা, রাফিনিয়ার ইনজুরি। হাই ভোল্টেজ এই ম্যাচে কেমন হতে পারে ব্রাজিলের শুরুর একাদশ? জিতলেই নিশ্চিত রাউন্ড অফ 32, তবে ড্র করলেই অনাকাঙ্ক্ষিত বিদায়ের চড়া সমীকরণ। এমন এক বাঁচা মরার লড়াইয়ে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে কেমন হতে পারে সেলেসাওদের শুরুর একাদশ? প্রথম ম্যাচে ইগোর থিয়াগোর বদলে নেমে হাইতির বিপক্ষে জোড়া গোল করেছিলেন ম্যাথিউস কুনহা। সেই দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে এই ম্যাচেও মূল একাদশে থাকছেন তিনি। আর বাম প্রান্তের আক্রমণ ভাগে টানা 2 ম্যাচে গোল করা ভিনিসিয়াস জুনিয়রের জায়গা শতভাগ নিশ্চিত। তবে ব্রাজিল শিবিরে বড় ধাক্কা রাফিনিয়ার ছিটকে যাওয়া। হ্যামস্ট্রিং চোটের কারণে 5 জুলাইয়ের আগে ফিরতে পারছেন না তিনি।
ডাগআউটে বসা কার্লো আনচেলত্তির সামনে এখন দুটি বিকল্প। অভিজ্ঞ নেইমার জুনিয়রকে ডান উইংয়ে ব্যবহার করতে পারেন তিনি, অথবা নামাতে পারেন 19 বছর বয়সী তরুণ উইঙ্গার রায়ানকে। এছাড়া বেঞ্চে আক্রমণ ভাগে বিকল্প হিসেবে প্রস্তুত থাকছেন অ্যান্ড্রিক এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ক্যাসিমিরোর সাম্প্রতিক ফর্ম কিছুটা নড়বড়ে হলেও অভিজ্ঞতার কারণে ব্রুনো গিমারেস এবং লুকাস পাকেতার সাথে মাঝমাঠ সামলানোর দায়িত্ব কাঁধে থাকছে তারই। রক্ষণ ভাগে রাইট ব্যাক হিসেবে ফিরছেন দানিলো, আর সেন্ট্রাল ডিফেন্সে মার্কিনহোস ও গ্যাব্রিয়েল মাগালাইস জুটির উপরই আস্থা রাখছেন কোচ। গোলপোস্টের নিচে এডারসনকে পিছনে ফেলে বরাবরের মতোই ব্রাজিলের 1 নম্বর পছন্দ অ্যালিসন বেকার। 25 জুন বাংলাদেশ সময় ভোর 4টায় মিয়ামিতে শুরু হবে ব্রাজিল স্কটল্যান্ডের এই বিগ ম্যাচ। একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে হাইতি। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। বাংলাদেশের সীমান্ত দিয়ে 10,000 জনকে পুশিন করানো হয়েছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভায় কথা বলেন তিনি, জানান অনথিভুক্ত 1800 জনকে 12টি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে, তাদেরও দ্রুতই বাংলাদেশে পাঠানো হবে বলে বিধানসভায় জানান শুভেন্দু। তিনি আরও বলেন, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের 600 কিলোমিটার এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। এরই মধ্যে বিএসএফকে 142 একর জমি হস্তান্তর করা হয়েছে। অনুপ্রবেশ রোধে বিজেপি সরকারের কড়া অবস্থানের কথা উল্লেখ করেন শুভেন্দু। 250 বছর পূর্তিতে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি ফুটবলে এই দেশের মানুষের সমর্থনও কামনা করে দেশটি। যমুনা টেলিভিশন পরিদর্শনে এসে একথা জানালেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের 250তম বার্ষিকীতে দেশজুড়ে নানা আয়োজন রেখেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস, যার মাধ্যমে এদেশের মানুষের সঙ্গে তার দেশের সম্পর্কের ভিত আরও জোরালো হবে। মঙ্গলবার দুপুরে যমুনা টেলিভিশন পরিদর্শনে আসেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ ও বার্তা প্রধান তৌহিদুল ইসলাম। এ সময় বাংলাদেশের গণমাধ্যম ও যুক্তরাষ্ট্রের 250তম বার্ষিকী উদযাপন নিয়ে মতবিনিময় করেন রাষ্ট্রদূত। পরে টেলিভিশনে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন ক্রিস্টেনসেন। সবার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে তিনি বলেন, যমুনা টেলিভিশনের পরিচালনা সহ সংবাদ পরিবেশন এবং বিভিন্ন দিক দেখে ভালো লেগেছে। এ সময় তিনি বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থনের বিষয়টি তুলে ধরেন। আপনাদের কার্যক্রম দেখে সত্যি ভালো লেগেছে। স্টাফদের সঙ্গে পরিচিত হতে পেরেছি, স্টুডিও সম্পর্কে আরও জানতে পেরেছি। পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং বিশ্বকাপের প্রতি আরও মানুষের সমর্থন আদায়েরও চেষ্টা করেছি। আমি বলতে চাই, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের উপর বাজি ধরলে ভুল হওয়ার সম্ভাবনা কম। তাই আমি আশা করি পরবর্তী রাউন্ডে আরও বেশি বাংলাদেশির সমর্থন পাবে যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাষ্ট্রের 250তম পূর্তিতে বিভিন্ন আয়োজনের কথা তুলে ধরেন রাষ্ট্রদূত। জানান, উদযাপন শুধু ঢাকাতেই নয়, সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে কাজ চলছে। Celebrating our 250th birthday. July 4th, 1776, the US founding fathers 1776 সালের 4 জুলাই যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা নেতারা গণতন্ত্র ও সুশাসনের ইতিহাসে বিশ্বের সবচেয়ে বড় পরীক্ষার সূচনা করেছিলেন। তাই একটি জাতি হিসেবে 250 বছর পূর্তি উদযাপন করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। এই জুলাইয়ের প্রথম সপ্তাহে আমরা আবারও আমেরিকা উইক আয়োজন করছি। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটেও বিভিন্ন অনুষ্ঠান হবে। বাংলাদেশের আরও বেশি মানুষের সঙ্গে আমাদের 250তম জন্মবার্ষিকী উদযাপন করার পাশাপাশি যুক্তরাষ্ট্র বাংলাদেশ বন্ধুত্ব উদযাপন করতে চাই। ঢাকার রাস্তায় রিক্সা, টেলিভিশন অনুষ্ঠান, কনসার্ট সহ আরও নানা আয়োজন রয়েছে যুক্তরাষ্ট্রের 250তম বার্ষিকী উদযাপন ঘিরে। Celebrating America's 250th anniversary and the enduring friendship between the United States and Bangladesh. আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। রংপুরে 10তলা ভবনের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নুজজাত জাহানের মৃত্যুর ঘটনায় রংপুর মেডিকেলের শিক্ষার্থী শাহরিয়ার সাকিনকে গ্রেফতার করেছে পুলিশ। এর প্রতিবাদে সোয়া 2 ঘন্টা সড়ক অবরোধ করে রাখে মেডিকেলের শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা 7:30 থেকে নগরীর কেন্দ্রীয় কারাগারের সামনে মহাসড়ক অবরোধ করে তারা। এতে রংপুরের সাথে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা জানায়, তথ্য দেওয়ার জন্য ডিবি অফিসে গেলে শাহরিয়ার সাকিনকে আটক করা হয়। পরে
তার নামে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এছাড়া মহানগর গোয়েন্দা পুলিশ কোনো যাচাই বাছাই ছাড়াই শাহরিয়ার সাকিনকে গ্রেফতার করেছে বলেও অভিযোগ শিক্ষার্থীদের। সাকিনকে ছেড়ে দিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে রাত 9:45টার দিকে সড়ক ছাড়ে শিক্ষার্থীরা। সোমবার নগরীর ডেন্টাল রোডে নর্থ ভিউ হোটেলের 10 তলার রুফটপ থেকে পড়ে মারা যায় রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী নুসরাত জাহান। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে মামলা করে তার বাবা নজরুল ইসলাম। সেখানে সাকিনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। যখন বোঝা শুরু করলাম এবং জানলাম যে হচ্ছে আমাকে পছন্দ করতেছে, তখন আমি আর কোনো ধরনের যোগাযোগ ব্লক করে রাখছিলাম। কোনোভাবেই না, আমি গতকালকে ওই টাইমগুলোতে প্রাইভেট পড়াচ্ছিলাম। আমার শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে নিয়ে যাওয়া হয়েছে, আমার হোস্টেলের শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সাথে এটা নিয়ে কোনো রকম প্রমাণ দেওয়া হয় নাই যে কেন নিয়ে যাচ্ছি, কি জন্য নিয়ে যাচ্ছি। জাস্ট একটা এজাহার করলে একজনকে তুলে নিয়ে যাওয়া যায়, একটা শিক্ষার্থীকে এজাহার করলে আপনি তুলে নিয়ে যেতে পারেন, এটা করা যাবে না। বাংলাদেশ বেতারের প্রধানকারী আবু রায়হানের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশ। রাতে রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, ব্যক্তিগত দ্বন্দ্বকে অজুহাত হিসেবে ব্যবহার করে পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই একটি চক্র আবু রায়হানকে টার্গেট করে আসছিল। এ সময় আন্তর্জাতিক কিরাত সংস্থার মহাসচিব শায়েখ সাইফুল্লাহ মাদানী জানান, গত রোববার সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় স্থানীয় এক জামায়াত কর্মীর হামলায় গুরুতর আহত হন আবু রায়হান। এতে তার পায়ের হাড় ভেঙে যায়। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ধরনের ঘটনা বন্ধে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিও জানান বক্তারা। মূল হামলাকারী মোশাররফ এবং আলম সহ এই বর্বরোচিত ঘটনার পিছনে সকল অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ময়মনসিংহের ফুলবাড়িয়ার কালীবাজাইল গ্রামে হজরতের অবরুদ্ধ ও আতঙ্কিত পরিবারের, বিশেষ করে হজরতের বড় ভাইয়ের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।